এইচএসসি 24 ও 25 ব্যাচের শিক্ষার্থীরা অনেকেই আমাকে ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, ভাইয়া যে এই সময় আমার ভর্তি প্রস্তুতি নেওয়া উচিত হবে কিনা। কারণ আমি শুনেছি যে সামনে যে 3 মাস থাকে এইচএসসি পাশ করার পরে, এই 3 মাসে নাকি ভর্তি প্রস্তুতি নেওয়া সম্ভব নয়, বা এই 3 মাসে নাকি আসলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি কি করব? আমি কি এখন থেকে ভর্তি প্রস্তুতি নিব নাকি নিব না? তো এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে এটা ডিপেন্ড করবে তোমার উপর। হ্যাঁ, তুমি কতটা কনফিডেন্ট যে তুমি একই সাথে এইচএসসি এবং ভর্তি পরীক্ষা দুইটা কন্টিনিউ করতে পারবে কি না, এটা ডিপেন্ড করবে তোমার উপর। কারণ অনেক শিক্ষার্থীর এইচএসসি প্রস্তুতি ঠিকমতো হয় নাই। হ্যাঁ, সে আবার ভর্তি প্রস্তুতি কীভাবে নিবে? এইচএসসিতে যদি ভালো করতে না পারো তাহলে তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবে না। কারণ এখানে তো একটা নির্দিষ্ট জিপিএ দেওয়া রয়েছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তো ওই জিপিএ যদি তুমি অর্জন করতে না পারো তাহলে তো তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারতেছো না। বা অনেক জায়গায় জিপিএ যদি কমও পাও, সেই কম জিপিএর জন্য আবার বিভিন্ন জায়গায় মার্কসও কাটা যাবে তোমার। সো এটা ডিপেন্ড করবে আসলে টোটালি তোমার উপর যে তুমি কতটা কনফিডেন্ট যে একই সাথে এইচএসসি এবং ভর্তি পরীক্ষা কন্টিনিউ করতে পারবে কি না। আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী, অর্থাৎ যারা মানবিক বিভাগ থেকে এসে ভর্তি প্রস্তুতি দিবে কিংবা সায়েন্স বা কমার্স থেকে এসেও বাংলা ইংরেজি জিকে পড়ে যারা ভার্সিটিতে চান্স পেতে চাও তাদেরকে নিয়ে আমি কাজ করি। তো তাদেরকে আমি বলতে চাই যে তুমি যদি খুবই কনফিডেন্ট হয়ে থাকো যে তুমি একই সাথে এইচএসসি এবং ভর্তি প্রস্তুতি নিতে পারবা তাহলে নিতে পারো। তবে এক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে সব বিষয়ে পড়ার দরকার নাই। তোমাদের ভর্তি প্রস্তুতিতে দরকার পড়বে বাংলা, ইংলিশ, জিকে, মাঝে মাঝে আইসিটির দরকার পড়বে। বাট আমি মনে করব যে 3টা বিষয় এখন থেকে পড়ার কোনো দরকার নাই। হ্যাঁ, তোমার বাংলা 3 মাসে সম্ভব, শেষ করা সম্ভব। ইংলিশ অনেকে বলবে যে এটা আসলে হিউজ একটা সাবজেক্ট, কিন্তু এই ইংলিশ হিউজ সাবজেক্ট সেটা ঠিক আছে, সেটা ইংরেজি শেখার জন্য। তোমার যদি টার্গেট হয়ে থাকে যে তুমি ইংরেজি শিখবা, ইংরেজি শিখে আইএলটিএস করবা, হ্যাঁ, বা ইংরেজির বস হয়ে যাবে, সেক্ষেত্রে আলাদা। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষায় যেটুকু দরকার সেইখানে ইংলিশ হিউজ সিলেবাস না, সেখানে ইংলিশ হিউজ সিলেবাস না। হ্যাঁ, তো জিকে আসলে হিউজ সিলেবাস, এটা আসলে অস্বীকার করার কোনো মানে প্রয়োজনে। জিকে আসলে হিউজ সিলেবাস, এটা অনেক বড় সিলেবাস, এটা নিঃসন্দেহে 3 মাসে শেষ করা সম্ভব হয় না। আমি আসলে জিকে একটা বইয়ে দেখাই, আমারই লেখা জিকে ম্যাজিক বই। এই বইটার সাইজ দেখো। হ্যাঁ, এই দেখো জিকে ম্যাজিক, হ্যাঁ, আমার নিজেরই লেখা বই। এই বইটার সাইজ দেখো। হ্যাঁ, এখন তোমরা বলবা যে ভাই এত মোটা সাইজ কেন লিখছেন? আপনি তো ছোটো সাইজে তো লিখতে পারতাম। ছোটো সাইজ লিখলে তখন কমন কম পড়বে। ছোটো সাইজ যদি আমি লিখতাম এই বইটার, তখন আসলে কমন কম পড়তো। এখানে বাদ কোনো কিছুই দেই নেই, এর থেকেও আসলে বড় বড় সাইজ রয়েছে। হ্যাঁ, কিন্তু এগুলো আসলে এইভাবে 3 মাসে শেষ করা সম্ভব হয় না। এই জন্য খুবই ভালো হয় যদি তুমি খুবই ভালো হয় যদি এখন থেকে একটা জিকে বই কিনো। হ্যাঁ, জিকে বই কিনো এবং সেটা যেন তোমার ভর্তি পরীক্ষায় কাজে লাগে এরকম বই কিনো। বিসিএস পরীক্ষায় গিয়ে যে হিউজ সিলেবাস, ওই সিলেবাসের বই আবার পড়িও না, তাহলে কিন্তু তোমার এই ভর্তি পরীক্ষাটা তেমন কোনো ফলপ্রসূ হবে না, কারণ ওইটা কিন্তু বিসিএসের বই। হ্যাঁ, আর বাংলা ইংলিশ যদি তুমি খুবই ভয় পেয়ে থাকো যে বাংলা ব্যাকরণ তুমি কিছুই জানো না, ইংলিশও কিছুই জানো না, সেক্ষেত্রে নিতে পারো। বাট আমি সাজেস্ট করব যে তুমি যে কোনো একটা দুর্বল পয়েন্ট বেছে নাও, যে তোমার কোথায় দুর্বলতা রয়েছে, যে বিষয়ে দুর্বলতা রয়েছে তুমি সেই বিষয়ের একটা বই পড়তে পারো। তবে আমি সাজেস্ট করব আমার লেখা এইগুলো বই। কেন সাজেস্ট করব? Nahid24 চ্যানেলে এই বইগুলোর ক্লাস রয়েছে, এই প্রত্যেকটা বইয়ের ক্লাস রয়েছে। এই যে বাংলা ম্যাজিক, হ্যাঁ, এই বইয়ের প্লেলিস্ট রয়েছে, বাংলা ব্যাকরণ, বাংলা ম্যাজিক। এই ইংলিশ ম্যাজিকের ক্লাস রয়েছে, জিকে ম্যাজিকের ক্লাস রয়েছে, জিকে ম্যাজিকের ক্লাস আবারও শুরু হবে। তো এই বইগুলা তোমরা কিনতে পারো Nahid24.com থেকে। এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন বই। এগুলো আসলে পেজ কোয়ালিটি দেখলেই তুমি অবাক হয়ে যাবে। হ্যাঁ, আমি আসলে প্রত্যেকটা বই নিয়ে আসলে রিভিউ তৈরি করেছি। হ্যাঁ, এই বাংলা ম্যাজিক এগুলো কিন্তু আসলে পরিবর্তিত ব্যাকরণ। হ্যাঁ, এটা নতুন এবং পুরাতন ব্যাকরণের সংমিশ্রণে রচিত এগুলো, এবং 2024 সালের এডিশন। এই এডিশনটা আবার পরিবর্তন হয়ে যাবে না। তোমাদের এই ভর্তি পরীক্ষাও কিন্তু হবে 2024 সালে। যারা আসলে এই যে 24 ব্যাচ রয়েছে তোমাদের কিন্তু 24 সালেই ভর্তি পরীক্ষাটা হবে। সো এটাই কিন্তু লেটেস্ট এডিশন, এরপর আর কোনো এডিশনও আসবে না, একদম নতুন বই। এখানে পরিবর্তিত ব্যাকরণ রয়েছে, নতুন পুরাতন ব্যাকরণ দুইটাই রয়েছে, সেলাই বাধাই করা বই। হ্যাঁ, খুবই এই প্রত্যেকটা বইয়ের আবার ক্লাসও রয়েছে। ঘরে বসেই তোমরা বাংলা ব্যাকরণ, ইংলিশ, জিকে এগুলো সব শেষ করে ফেলতে পারবে। শুধু হাতে থাকবে এই বইগুলো, প্রত্যেকটা টপিকের ক্লাস করবা Nahid24 ইউটিউব চ্যানেলে। ঘরে বসে তোমার বাংলা, ইংলিশ, জিকে সব শেষ হয়ে যাবে। তুমি যদি কনফিডেন্ট হয়ে থাকো যে তুমি একই সাথে এইচএসসি এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা, তাহলে তুমি এই 3টা বই কিনতে পারো। এই 3টা বইয়ের মধ্যে যে কোনো একটা বইও কিনতে পারো, কারণ এই বইগুলোর ক্লাসগুলো তো Nahid24 চ্যানেলেই দেওয়া হয়েছে। এখন অন্য বই যদি কিনো তখন তো তোমার ওই বইগুলো পড়ানোর জন্য আলাদা একটা টিচার লাগবে, কিন্তু এই বই শেষ করার জন্য কোনো টিচার লাগতেছে না, কারণ এই বইয়ের টিচার, এই বইয়ের লেখক তোমাকে ফ্রিতেই ইউটিউব চ্যানেলে Nahid24 ইউটিউব চ্যানেলে পড়াচ্ছি। আবার যখন নতুন করে ভর্তি পরীক্ষার সিজন আসবে আবারও পড়াবো। হ্যাঁ, আবারও পড়াবো, তখনও পড়াবো। অলরেডি তো ভিডিও দেওয়াই রয়েছে, তখন আবারও নতুন করে যে বিষয়গুলো বাদ রয়েছে বা যে বিষয়গুলো তোমরা চাও
ওগুলো আবারও পড়ানো হবে। তো এইচএসসি শিক্ষার্থীরা তোমরা চাইলে nahid24.com আমার নিজেরই ওয়েবসাইট, আমার নিজের প্রকাশনের ওয়েবসাইট, সেখানে ভিজিট করে এই বইগুলো কিনতে পারো। আর যদি তুমি ওয়েবসাইটে অর্ডার করতে না পারো, একদমই না পারো, আমার মনে হয় পারা উচিত, আর যদি না পারো তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে তোমার নাম ঠিকানা SMS করে দিও এবং কী কী বই লাগবে লিখে দিও, আমি পাঠাই দিব তোমাকে বই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।